আজকে এমন একটি আমল সম্পর্কে আমরা জানবো যে আমলটি যদি মানুষ করে আর তার যদি সালাত সিয়াম যদি সঠিকও হয় তথাপিও সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের সালাত, যেই সালাত কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে, যে সিয়াম এর প্রতিদানটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবে। অথচ এমন একটি বদ আমল, এমন একটি ক্ষতিগ্রস্ত আমল আছে যে আমলটি করলে মানুষের সমস্ত সালাত সিয়াম করেও তাকে জাহান্নামের অন্তর্ভুক্ত হতে হবে। আসুন আমরা সেটা জানার চেষ্টা করি, সেটা কি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা একটি বিষয় আজকে আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসবো। তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে যুগে আবির্ভূত হয়েছিলেন, যে যুগে তিনি নবুয়ত নিয়ে সেই জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন, সেই যুগটাকে আমরা সবাই জানি। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন যুগ। এই অন্ধকারাচ্ছন্ন যুগকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আলোকিত করেছিলেন, যার মাধ্যমে তার নাম হলো ইসলাম, অর্থাৎ জাহিলিয়াতের বিপরীতে ইসলাম। আজকে যেমন আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, যেমন তাওহীদের বিপরীত, যদি তাওহীদের বিপরীত বলি তাহলে বলবো শিরক, যদি বলি সুন্নতের বিপরীত তাহলে বলবো বিদাত, যদি বলি ঈমানের বিপরীত তাহলে বলবো কুফর। ঠিক তেমনি একইভাবে জাহিলিয়াতের বিপরীত যদি বলি তাহলে ইসলাম, আর ইসলামের বিপরীত যদি বলি তাহলে জাহিলিয়াত। তাহলে আজকে আমাদের সমাজে যেখানে ইসলামের লেশমাত্র নেই, যেখানে ইসলাম নেই, সেখানে আমরা সেই জায়গাটাকে কি বলবো? সেটা জাহিলিয়াত। আর যেখানে ইসলাম আছে সেখানে নিশ্চয়ই জাহিলিয়াত নেই। তাহলে আজকে আমরা যদি আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বোচ্চ স্তরে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জাহিলিয়াতের জয় জয়কার, সব জায়গায় জাহিলিয়াত। আর এই জাহিলিয়াতের দিকেই মানুষকে আহ্বান করা হচ্ছে। একদিকে যেমন ধর্মীয় জাহিলিয়াত, যেমন তাকলিদের জাহিলিয়াত, এছাড়াও আরও নানান যে ধর্মীয় জাহিলিয়াত আমাদের ধর্মটাকে যেমন জাহিলিয়াতে পরিপূর্ণ করে ফেলছে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে নানান জাহিলিয়াত ঢুকিয়ে ফেলছে। একইভাবে রাজনৈতিক অঙ্গনেও আজকে ইসলাম বাদ দিয়ে, ইসলামী রাজনীতি বাদ দিয়ে আজকে কিন্তু জাহিলি রাজনীতিক বিভিন্ন যেই তন্ত্রমন্ত্র মতবাদ সেগুলো কিন্তু প্রবেশ করেছে। তার বিপরীতে আজকে আমাদের যেটা আমরা আপনাদের সামনে আজকে যে মেসেজটা দিতে যাচ্ছি তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটা কতই গুরুত্বপূর্ণ। যে দেখুন, আজকে সালাত কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে সালাতের। মহান আল্লাহ রব্বুল আলামিন যার সালাতের হিসাব ঠিক দেখবেন তার বাকি সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে, আর যার সালাতের হিসাব ঠিক হবে না তার বাকি সমস্ত আমলগুলো ব্যর্থ হয়ে যাবে। একইভাবে সিয়াম মানুষের কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এই জন্য এই সিয়ামের প্রতিদান কিন্তু আল্লাহ স্বয়ং নিজে দিতে চেয়েছেন। এর মাধ্যমে যেমন সিয়ামের মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, একইভাবে সালাতের মাধ্যমেও কিন্তু আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় আল্লাহকে প্রার্থনা করার মাধ্যমে। কিন্তু আজকে এমন একটি আমল সম্পর্কে আমরা জানবো যে আমলটি যদি মানুষ করে আর তার যদি সালাত সিয়াম যদি সঠিকও হয় তথাপিও সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের সালাত, যেই সালাত কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে, যেই সিয়ামের মাধ্যমে, যে সিয়াম এর প্রতিদানটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবে। অথচ এমন একটি বদ আমল, এমন একটি ক্ষতিগ্রস্ত আমল আছে যে আমলটি করলে মানুষের সমস্ত সালাত সিয়াম করেও তাকে জাহান্নামের অন্তর্ভুক্ত হতে হবে। আসুন আমরা সেটা জানার চেষ্টা করি, সেটা কি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তিরমিজি এবং মেশকাতেও আসছে হাদিসটি, মেশকাতে 3694 নম্বর হাদিস। সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান দাওয়া বি দাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে সে ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। যদিও সেই ব্যক্তি সিয়াম পালন করে, যদিও সেই ব্যক্তি সালাত আদায় করে, যদিও সেই ব্যক্তি মনে করে যে সে একজন মুসলিম, তারপরও সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি কথা বলতে পারি না যে জাহিলিয়াতের আহ্বান ব্যর্থ সালাত সিয়াম ও মুসলমান? যদি জাহিলিয়াতের আহ্বান করে কেউ, এই জাহিলিয়াতের আহ্বানের কারণে তার সালাত সিয়াম, তার মুসলমানিত্ব সমস্ত কিছু বিফলে যাবে। কাজে আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি, আজকে আমাদের যে ব্যক্তিগত জীবনে যে জাহিলিয়াত, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। পরিবার জীবনে আজকে আমাদের জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমাদের পরিবারে যে জাহিলিয়াতের এমন কোনো স্থান নেই যে জাহিলিয়াতে পরিপূর্ণ নয়।
ভাবখানা এমনই হয়ে গেছে আমাদের, মুসলিম পরিবার হওয়া সত্ত্বেও আজকে আমরা জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে যাচ্ছি। আমরা অমুসলিমদের বাসা নাকি মুসলিমদের বাসা, আমাদের পার্থক্য করাটা কঠিন হয়ে যাচ্ছে। এই যে জাহিলিয়াতে আমাদের ঘরবাড়ি যেমন ভরে যাচ্ছে, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এই দিকে মানুষকে আহ্বান করা যাবে না। একইভাবে আমরা আমাদের শিক্ষা অঙ্গনে দেখছি, শিক্ষা অঙ্গনেও জাহিলিয়াত, শিক্ষা অঙ্গনটাও আজকে জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে আমাদের এমন এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষাগুলো ইসলামী শিক্ষা নয়, বরং সেগুলো জাহিলিয়াতের শিক্ষা। এমনকি আমরা যদি বলি আমাদের সমাজ ব্যবস্থা, আজকে আমাদের সমাজ ব্যবস্থাতেও রয়েছে দেখেন নানামুখী জাহিলি রীতিনীতি, জাহিলি সংস্কৃতি। এই জাহিলি সংস্কৃতির কারণে আজকে কিন্তু মানুষ ইসলামী সংস্কৃতি থেকে অনেক যোজন যোজন দূরে চলে গেছে। একইভাবে যদি আমরা বলি যে আজকে আমাদের মিডিয়াটাও কিসের দখলে চলে গেছে। আজকে আমরা যাদেরকে ফিল্ম স্টার বলি, তারা কি আজকে জাহিলিয়াতে পরিপূর্ণ নয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে তোমরা মুশরিকা মহিলাদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা মুমিনা না হয় ততক্ষণ পর্যন্ত বিবাহ করো না। অথচ আজকে আমরা আমাদের ফিল্ম স্টারদেরকে দেখছি যে তারা অমুসলিম মহিলাদেরকে বিবাহ করে তারা দিব্যি সংসার করছে, এমনকি তাদেরকে সন্তানও হচ্ছে। তাহলে এই তাদের যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এমনকি এই যে অমুসলিম মুসলিমদের একসাথে বসবাস করার যে বৈধতা, এটা তো ইসলাম সমর্থন করে না। তো এগুলো সব জাহিলিয়াত। এই জাহিলিয়াতে পরিপূর্ণ আজকে আমাদের মিডিয়া, আজকে আমাদের বিনোদন জগৎ, সব কিছুতে আজকে জাহিলিয়াতে ভরে গেল। তাহলে সেখান থেকে তো সবচেয়ে মারাত্মক যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে জাহিলিয়াত। আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে ইসলামের যে জায়গাটা, যেটা আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। অথচ সেই ইসলাম বাদ দিয়ে আজকে কিন্তু আমরা কি অমুসলিমদের বা বিজাতীয়দের মতবাদ আমরা মেনে নিচ্ছি। সেই বিজাতীয় মতবাদ গণতন্ত্র, সেই বিজাতীয় মতবাদ জাতীয়তাবাদ, সেই বিজাতীয় মতবাদ ধর্মনিরপেক্ষতাবাদ সহ আরও যে আমাদের সমাজতন্ত্র সহ পুঁজিবাদ থেকে নিয়ে আরও যত ধরনের বিজাতীয় মতবাদ আছে, যেটাকে ফরেন ইজম যে বা বিজাতীয় মতবাদ আমরা বলছি, এই ইজমগুলোর কারণে আজকে ইসলামের যে গুরুত্বটা, ইসলামের যে মূল মেসেজটা, সেখান থেকে আজকে মুসলিম বিশ্ব দূরে সরে যাচ্ছে। কাজে আমরা বলবো এই জাহিলিয়াতের দিকে যারা আহ্বান করছে তাদের জন্য সাবধান, যে আপনারা জাহিলিয়াতের দিকে আহ্বান করে নিজেদের সালাত, সিয়াম, এমনকি মুসলমান হওয়াটাও আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে যদি আপনি জাহিলিয়াতের আহ্বানকারী হন। তাহলে আপনি নিজের সালাত দিয়েও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, নিজের সিয়াম পালন করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, এমনকি মুসলমান হয়েও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না যদি আপনি জাহিলিয়াতের দিকে আহ্বান করেন। এই জন্যই আমরা অনুরোধ করব আজকের এই আমাদের আলোচনা থেকে শেষ আমাদের কথা এটাই, যে আসুন আমরা সবাই নিজে, আমি জাহিলিয়াত দূর করতে পারছি না সেটা আলাদা বিষয়, আমার হয়তো সেই শক্তি নেই সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি নিজে কখনোই জাহিলিয়াতের আহ্বানকারী হব না। আমার পরিবেশ, আমার পরিবারকে এবং আমার সমাজ এবং আমার বন্ধুবান্ধবদেরকে এবং আমার যারা আত্মীয় স্বজন আছে, আমি সবাইকে জাহিলিয়াতের এই সবল থেকে মুক্ত করার সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাহিলিয়াতের আহ্বান থেকে আমাদের নিবৃত্ত রেখে আমরা যেন সবাই ইসলামের ছায়াতলে যেন আমরা আসতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে পরিপূর্ণ প্রবেশ করা মানে কি? শুধু সালাতের মধ্যে সল্লু কামা রুআইতুমুনি উসল্লি, আমি সালাতের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলাম, অথচ আমি পরিবার জীবনে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম না। আমি আমার জীবিকার ক্ষেত্রে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম না, আমি আমার রাজনীতিতে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম না। তাহলে আসলে কি আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলাম? আর এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েই দিয়েছেন আমাদেরকে যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াবে শয়তান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাজে আসুন না আজকে আমরা এই শয়তানি যত ব্যবস্থা আছে, ইসলাম ব্যতীত যত ব্যবস্থা, সবগুলোকেই আমরা শয়তানের ব্যবস্থার সাথে তুলনা করতে পারি। কাজে আসুন আমরা সবাই ইসলামের ছায়াতলে আমরা আবদ্ধ হই এবং সবাই আমরা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।